হ্যালো গাইস, ওয়েলকাম করছি একটা নতুন মিনি ব্লগে। দিনটা ছিল সানডে, আমরা চলে গিয়েছিলাম হরিণালয়ে। রবিবার হলে না বিকেলবেলা মনটা একটু কোথাও ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছা হয়, তো যথারীতি আমরা ভেবে চিনতে হরিণালয়ে চলে গেলাম। এই হলো এন্ট্রান্সটা। তো ঢুকেই বাঁদিকে দেখলাম নানান ধরনের পাখি, এবং প্রত্যেক পাখির সামনে কিন্তু তাদের ডিটেলসগুলো লেখা রয়েছে। তারা কি পাখি, তাদের নাম কি, তাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো এখানে দেখতে পারবে তোমরা, আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করেছি, সব হয়তো ভিডিওতে দেখাতে পারিনি। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য বা তোমাদের যাদের ছোট বেবি আছে তারা কিন্তু এই জায়গাটা থেকে একবার ঘুরে আসতেই পারো। এটা হচ্ছে ইকো পার্কে ঢোকার মানে ক্যাফে একান্তে, যেটা গেট নাম্বার 6, সেখানে যাওয়ার দিকে ডান হাতে তোমার পরেই হরিণালয়, তার অপোজিটেই রয়েছে ধামসা ট্রাইবেল। আর এই হরিণালয়ের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। এই টাইমের মধ্যে তোমরা ঘুরে আসতে পারো। এটা হলো মিনি জু, ঠিক আছে। এটা আমরা দার্জিলিংয়ে একবার এরকম জুটা দেখেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম যখন ঘুরতে, তারপর এখানে এসে দেখা। দেখো এটা হলো একটা রাজহাঁস। পাখির ভ্যারাইটি এত ছিল, নানান ভ্যারিয়েন্টের পাখি এখানে। ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা। তো তোমরা ভিডিওটা এনজয় করো, দেখতে থাকো, ঠিক আছে। তোমাদের সাথে আমি যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। এটা একটা ছোট্ট একটা হনুমান ছিল। আর সব থেকে দেখো এখানকার ফুলগুলো, সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর, মানে নজর কাড়া একদম। আর এখানে হরিণালয় নামটা যেহেতু, এখানে হচ্ছে হরিণের প্রচুর হরিণ এখানে কয়েকটা আমি দেখিয়েছি, আর সব বাদবাকি বাঁ দিকটায় ছিল প্রচুর। এই পাখিটার আমি নাম ঠিক জানি না। এই যে কুমির ছিল একটা। তারপর তো আমি আর আমার হাজব্যান্ড একটু কোল্ড কফি খেলাম। এইভাবেই আমাদের সন্ধেটা কিন্তু রবিবার দারুণ গেল। তোমরা একবার চাইলে এখান থেকে কিন্তু ঘুরে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।